জঙ্গল পাহাড়ে ঘেরা আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রাম জয়ন্তী। ৮৩ বছর বর্ষে পদার্পণ করছে জয়ন্তীর এবারের পূজা। প্রতি বছর এখানকার গ্রামবাসীরা সকলে মেতে ওঠেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায়। কদিন পরেই কিন্তু মা আসছেন এবং আমি দেখতে পাচ্ছি এখানকার যে স্কুল রয়েছে স্কুলের মাঠে সেখানে কিন্তু প্রস্তুতি এবং মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেছে। শুধুমাত্র গ্রামবাসী বলবো না, এখানকার যে লেপচাকা থেকে শুরু করে বক্সার বিভিন্ন বনাঞ্চলের যে মানুষজন রয়েছেন প্রত্যেকেই পুজোয় আসেন এবং পর্যটকরা যারা এখানে ঘুরতে আসেন তারাও কিন্তু এখানে আত্মীয়র মতো করে সকলে মিলে এখানে পুজোর মধ্যে মেতে ওঠেন এবং ধুনুচি নাচ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সমারোহে পালিত হয় দুর্গাপূজা। এই পূজা অনেক পুরনো পূজা। 1942 সন থেকে আমাদের এই পূজাটা হয়। এই পূজাটা আমাদের প্রাণের পূজা, বাড়ির পূজা। আমরা টোটাল গ্রামবাসী মিলে এই পূজাটা করি। মায়ের আগমনের আনন্দে মেতে উঠেছে গোটা বঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণে এখন পুজো রব। আজ পুজো প্রস্তুতিতে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের জঙ্গল পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম জয়ন্তীর দুর্গাপুজোর প্রস্তুতি। ডুয়ার্সের রানী বলে পরিচিত জয়ন্তী, যেখানে পাহাড়, নদী, জঙ্গল একত্রে মিলেমিশে একাকার। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র এই জয়ন্তী, যেখানে দীর্ঘদিন থেকে দুর্গাপুজোর প্রচলন আছে। পাশেই পাহাড়ি বেশ কিছু গ্রাম এবং জঙ্গল বনবস্তি ঘেঁষা মানুষজন সকলে মিলে এই পুজোয় মেতে ওঠেন। জয়ন্তী দুর্গাপুজো কালীপুজো কমিটি প্রত্যেক বছরের মতো এবছরও অনাড়ম্বর করে দুর্গাপুজোর আয়োজন করেছে। এবছর তাদের দুর্গাপুজো ৮৩তম বর্ষে পদার্পণ করেছে। এই পুজোটি জয়ন্তীর পুজো তথা বক্সা, আদমা, চুনাভাটি থেকে শুরু করে সমস্ত পাহাড় অঞ্চলের সকল ভাষাভাষী জাতি ধর্মের মানুষকে নিয়ে আয়োজন করা হয়। অপূর্ব প্রকৃতির মাঝে উমার আগমনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জয়ন্তী হাই স্কুলের মাঠে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। এই পুজোর বিশেষত্ব বলতে গোটা গ্রাম, পাহাড়, বনবস্তির মানুষ একত্রে মিলিত হন এবং ঘুরতে আসা পর্যটকরাও আনন্দে মেতে ওঠেন। পুজোর দিনগুলিতে অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ধুনুচি নাচ, বিভিন্ন খেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো দেখতে আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জায়গার মানুষ দিনের বেলায় জয়ন্তীতে আসেন। এই পুজোতে প্রত্যেকের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। এই পুজোর সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। দেখুন, জয়ন্তী দুর্গাপুজো কালীপুজো কমিটি এবছর ৮৩তম বর্ষে পদার্পণ করেছে এবং আমাদের এটা শুধু জয়ন্তীর পুজো না, জয়ন্তী তথা বক্সা, আদমা, চুনাভাটি থেকে শুরু করে সমস্ত পাহাড় অঞ্চলের সবাইকে নিয়ে এই পুজোটা হয় এবং শুধু আমাদের এই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষই এখানে অংশগ্রহণ করেন না, এর সাথে সাথে আমাদের বাইরে থেকে যেমন কলকাতা থেকে শুরু করতে ধরে আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক এখানকার পুজোয় আনন্দে ব্রতী হতে আসেন, মায়ের আরাধনায় ব্রতী হতে আসেন এবং আমাদের এই পুজো আড়ম্বর না থাকতে পারে কিন্তু অনাড়ম্বরভাবে আমাদের এখানে বিভিন্ন ধর্ম ভাষাভাষী মানুষের একটা মিলনস্থলে এই পুজো পরিণত হয় এবং আমরা আশাবাদী আমরা প্রত্যেক বছর পুজোটাকে আরেকটু বড় আকারে করতে চেষ্টা করছি এবং এবছরও আমাদের মায়ের কাছে মায়ের আরাধনা এটাই আমাদের থাকবে যে আমরা আরও মানুষের কাছে এই পুজোটা ছড়িয়ে দিতে পারি এবং মা সবার যাতে মঙ্গল করতে পারে, এই নিয়ে আমরা আছি। দেখুন, আমাদের এখানে পুজোয় মেইনলি আপনার যেরকম আপনার ভোগের ব্যবস্থা করা হয় সবার জন্য, এর সাথে সাথে আমার বাইরে থেকে যারা আসেন পর্যটকরা এবং এখানকার মানুষদের মধ্যে একটা ধুনুচি নাচ প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক বার্তা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি এখানে হয়। পূজাটা সম্পন্ন হয় এবং বিভিন্ন জায়গাকার মানুষ এখানে এসে আপনার অংশগ্রহণ করে আমাদের পুজো এবং এর সাথে সাথে শুধু আমাদের দেশের বলতে না, আমাদের এখানকার পুজো যখন হতো তখন পুজো কমিটির একটা প্রাক্তন সম্পাদক, উনি এখন ক্যালিফোর্নিয়ায় থাকেন, তো তারা এবং তার বোন কানাডায় থাকেন, তারাও প্রত্যেক বছর এই পুজো এখানে অংশগ্রহণ করতে আসেন এবং তাদের একটা আবেগ একটা আমাদের এখানে পুজোর সাথে জড়িয়ে আছে। আমার নাম অয়ন নাইডু, আমি জয়ন্তী দুর্গাপুজো কালীপুজো কমিটির কোষাধ্যক্ষ। আমাদের এই পূজা অনেক পুরনো পূজা। 1942 সন থেকে আমাদের এই পূজাটা হয়। এই পূজাটা আমাদের প্রাণের পূজা, বাড়ির পূজা। আমরা টোটাল গ্রামবাসী মিলে এই পূজাটা করি। আশেপাশে গ্রাম বক্সা, সান্তালাবাড়ি, 28 বস্তি, লেপচাকা, ওইখান থেকেও প্রচুর লোকজন এখানে আসে। এই পূজা আমাদের বাড়ির মতন হয় এবং প্রচুর পর্যটক এখানে আসে এবং এসে তারাও নিজের বাড়ির মতন পূজার সেটা অনুভূতিটা এখানে নেয় এবং আনন্দ করে। এই পুজো দেখার জন্য যারা যারা এখানে বাইরে থাকে, অনেক আত্মীয় স্বজন, তারা এই পুজোতে এখানে চলে আসে। এটা আমাদের একটা পারিবারিক পূজা
এই আনন্দ খুব ভালো করেই হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আরতি কম্পিটিশন হয় এবং অষ্টমীর দিন মহাভোগ হয়, মার পূজার ভোগ সবাই খায়। গ্রামের সবাই লোক মিলে আমরা এই আনন্দটা করি এবং এটা আমাদের অনেক পুরনো পূজা, যাতে সবাই মিলে যাতে এই আনন্দটা করতে পারি। আপনারাও আসুন, সবাই মিলে এই পূজার আনন্দ উপভোগ করুন। আপনার নাম? আমার নাম প্রদীপ দে। কী করেন? আমার আলতাপুরি হোমস্টে আছে, আমি আলতাপুরি হোমস্টের মালিক।